ফিরে আসলাম আবার একটি সিএটি টিভির ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো স্ট্যান্ড বাই সমস্যা হতে আমাদের যে পার্টসগুলো দায়ী এবং কোন পার্টসের কত কী মান, এ টু জেড আপনারা যারা নতুন আছেন নতুন গোপনীয় টিপস সহকারে আপনাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি জুড়ে রাখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক করবেন, আর প্রতিদিনই উৎসাহ দেবেন। যত উৎসাহ দেবেন তত এলইডি টিভি সিএটি টিভির ভিডিও আপনারা সামনে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চপার, এখানে দেখেন একটি চপার। তো এই চপারটা নিয়ে দেখেন আমরা কিন্তু একটি ডায়াগ্রাম করে দিয়েছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার চপার, বিভিন্ন চপারে কিন্তু আমাদের এই লাইনটি যায়। ঠিক আমি একটি চপার এঁকে দেখেন বিভিন্ন সেকশনে ভোল্টেজগুলো গিয়েছে, সেগুলো কিন্তু আপনাদের মাঝে কিন্তু তুলে ধরছি। এবং আমাদের স্ট্যান্ড বাই সমস্যা হতে কোন কোন ভোল্টেজ সমস্যা এবং ওই পার্টসটি সমস্যা হলে তার বিকল্প কী পার্টস লাগাবেন সে নিয়েও আজকে বিস্তারিত আলোচনা থাকবে। তাই অনেকেই আছেন প্রথম থেকেই ভিডিও টানা শুরু করেন, কিন্তু বন্ধুরা এগুলো যদি টেনে দেখেন তাহলে আপনি গুরুত্ব অংশগুলো মিস করে যাবেন। তো আমার স্ক্রিনে এই পিকচারটি দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এলইডি টিভি সিএটি টিভির নতুন পর্ব যদি আপনি মিস করে থাকেন তাহলে এক নজরে ঘুরে আসুন আমার চ্যানেলটিতে। যারা কম্পিউটার সার্ভিসিং কাজ শিখতে চান অবশ্যই একটি নতুন চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে আসবেন। ভিউয়ার্স, এখানে দেখেন আমাদের চপারের 1 নম্বর পিনে দেখেন 110 ভোল্ট, যেটি আমাদের ফ্লাইব্যাগে যায়। এবং দেখেন 2 নম্বরে আমাদের 27 ভোল্ট। এই 27 ভোল্টটি আমাদের ভার্টিক্যাল সেকশনে আসে এবং এখানে একটি স্ট্যান্ড বাই রিলিজের জন্য ট্রানজিস্টর থাকে, সেখানে জড়িত হয়ে গেছে। এবং দেখেন আমাদের 3 নম্বর পিন, এখানে কিন্তু আমাদের যে কাজটি 5 ভোল্ট 8 ভোল্ট, এখানে কিন্তু 12 ভোল্ট 10 ভোল্ট থাকে। এবং দেখেন 4 নম্বর পিনে এখানে আমাদের সাউন্ড সেকশন, যেটা আমার সাউন্ড সেকশনে কাজ করে। তো বন্ধুরা, এই স্ট্যান্ড বাই সমস্যার জন্য প্রথমে দেখেন এখানে কিন্তু দেখেন এই যে 4টি ডায়েট। তো এই 4টি ডায়েট আমাদের বিভিন্ন জায়গায় গেছে এবং এখানে কিছু রেজিস্ট্যান্স আছে। তো ভিউয়ার্স, এই রেজিস্ট্যান্সগুলো আমাদের বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু 2টি ট্রানজিস্টর আছে এবং 18 ট্রানজিস্টর আছে, সেটি নিয়ে আজকের এই ডায়াগ্রামটি। তো যারা বুঝবে না তারা পজ করে আপনারা ভিডিওটি স্টপ করে আপনারা ডায়াগ্রামটি খেয়াল করে নেবেন। তো এখানে দেখেন 27 ভোল্ট আমাদের এখানে ভার্টিক্যাল সেকশনে যায়। এখানে কিন্তু আবার 18 ট্রানজিস্টরের কাছে আমাদের সেই ভোল্টেজটা আসবে। তো এখানে অনেক সময় ভোল্টেজ না আসলে কিন্তু আমাদের এখানে স্ট্যান্ড বাই রিলিজ হয় না, তো সেটাও আমরা দেখে নিব। এরপর দেখেন 3 নম্বর পিনে দেখেন এখানে যে 10 ভোল্ট 12 ভোল্ট 5 ভোল্ট 8 ভোল্ট তৈরি করে, সেখান থেকে দেখেন এই এসে আমাদের একটি ট্রানজিস্টরে দেখেন আমাদের এখানে ভিউয়ার্স 2383 দেখেন ট্রানজিস্টর দিয়ে আমাদের এখানে একটি 8 ভোল্ট তৈরি করা হয়েছে। আবার এখানে এই একই ভোল্টেজ এসে আমাদের দেখেন এখানে 5 ভোল্ট তৈরি করা হয়েছে, সেটি কিন্তু 2383। এখন অনেক সময় আমরা 2383 মিলাতে পারি না, সে কারণে আমরা বিভিন্ন ধরনের দিয়ে রাখছি ট্রানজিস্টর। দেখেন 2383-র জায়গায় আমরা 8050, 2650, আবার এখানেও এই একই মানের ব্যবহার করতে পারি। আবার এখানে দেখেন আমাদের 18 ট্রানজিস্টর আমাদের এই 8 ভোল্টটাকে 18 ট্রানজিস্টরকে অন অফ করে। তো আমরা অনেকেই বুঝি না যে এই ট্রানজিস্টরটি কী কাজ করে। তো 8 ভোল্টটাকে অন অফ করে। তো অনেক সময় দেখতে পারবেন আপনাদের সেন্সারে আলো নাই, তখন বুঝবেন আপনাদের এই যে 5 ভোল্ট এখান থেকে সমস্যা আছে। আর 8 ভোল্ট যখন না পাবেন তখন কিন্তু আমাদের জঙ্গল আইসিতে ভোল্টেজ না গেলে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হবে না এবং স্ট্যান্ড বাইটি সমস্যা থেকে যাবে। এবং দেখেন প্রথমে দেখেন 3 নম্বর পিন থেকে আমাদের একটি 10 ওহমস দিয়ে আসছে 2টি রেজিস্ট্যান্সের মাধ্যমে এবং একটি ট্রানজিস্টর হয়ে আবার 420 ওহমসের একটি রেজিস্ট্যান্স হয়ে অপর 8 ভোল্ট যেটি তৈরি করে সেখানে চলে গেছে। এবার দেখেন 18 ট্রানজিস্টরের পর আমাদের 10কে একটি রেজিস্ট্যান্স দিয়ে এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট তৈরি হয় এবং 8 ভোল্টকে অন অফ করে। এবং দেখেন এখান থেকে সিঙ্গেল যায় আমার 64 পিনে যায়। 64 পিনে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার পর এখানে কোনো ভোল্টেজ থাকে না। তো যখন ভোল্টেজ থাকে না তখন আমরা ধরে নিব যে আসলে স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে, আর যদি ভোল্টেজ থাকে তার মানেই রিলিজ হয় নাই। এরপর দেখেন আমাদের 9 নম্বর আর 9 নম্বর এবং 55 নম্বর পিনে আমাদের ভোল্টেজ থাকতে হবে, আর যদি না থাকে তাহলে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হবে না। এরপর দেখেন 32 নম্বর 17 নম্বর পিনে 8 ভোল্ট থাকবে, এগুলো আমাদের থাকতে হবে। তারপর দেখেন 33 নম্বর পিনে এখানেও ভোল্টেজ থাকতে হবে এবং 5 ভোল্ট থাকবে 55 নম্বরে আমাদের 5 ভোল্ট। এসডি একটি ভোল্টেজ আমাদের মেমোরি পিনে দেখেন এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ভোল্টগুলো অবশ্যই থাকতে হবে, আর এটা মূলত আমাদের 8893 আইসি। তো এই হলো আমাদের ডায়াগ্রামটি। তো এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনারা কোন পার্টসের পরিবর্তে কোন লাগাবেন সেটি এখানে সম্পূর্ণ দেওয়া আছে এবং ক্যাপাসিটার এবং 2টি ট্রানজিস্টর হয়ে যে আমাদের গেছে এবং কত কি রেজিস্ট্যান্স থাকে সবগুলো কিন্তু এখানে ভিউয়ার্স দেওয়া আছে আমাদের এই স্ট্যান্ড বাই রিলিজ হতে।
তো ভিউয়ার্স, এখন বিদায় পালা। যত কিছু নিয়ে আলোচনা করছে এগুলো আপনারা মাথায় রাখবেন। আর মূলত এই ডায়াগ্রামটি যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের স্ট্যান্ড বাই সমস্যা, যে কোনো স্ট্যান্ড বাই সমস্যা আপনারা রিলিজ করতে পারবেন। আর এখানে কিন্তু দেখেন এই যে রেজিস্ট্যান্স 10 ohms দিয়ে আমাদের কিন্তু মূল কিন্তু ভোল্টেজটি ইন হয়েছে। তো এগুলো কিন্তু আপনারা প্রথম থেকে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি আশা করি থাকবে না। আর এই আইসির নাম্বারটি হলো 8873 আইসির নাম্বার। তো এক একটার এক এক রকমের কাজ থাকে, তো কমন যেটা সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। আর অবশ্যই আপনারা আমাকে উৎসাহ দিবেন, প্রতিদিন উৎসাহ দিয়ে আমাকে ভিডিও তৈরি করতে আরও আমাদের দিন দিন ভালো লাগবে। তাই অবশ্যই আমাকে উৎসাহ দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।